180 জনের মধ্যে প্রথম হয়েছি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও। আমি যদি টাচফোন ইউজ করতে পারি, কেন আমি কম্পিউটার চালাতে পারবো না? বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যে কোনো সময় প্রতিবন্ধকতা শিকার হতে পারেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি 2023 সালে, এবং আমি ডিপার্টমেন্টে 180 জনের মধ্যে প্রথম হয়েছি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও। তারপরও সরকারের পক্ষ থেকে কোনো রকমের আমাদের প্রতি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 5টি দাবি নিয়ে আমরা গত 19 তারিখ থেকে আজকে 29 তারিখ 11 দিন রাজপথে, অথচ সরকার কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করে না। আমরা দেশের সবথেকে পিছিয়ে পড়া জনসমষ্টি, যারা কোনো রকমের অধিকার আদায়, আমরা অনেকেই সচেতন না, কিন্তু আমরা শিক্ষিত বিধায় প্রতিবন্ধী সমাজ আমরা চেয়েছিলাম আমাদের যাতে সামান্য ন্যূনতম বেঁচে থাকার জন্য একটা কর্মসংস্থান করা হয়, যেহেতু আমরা এত কষ্ট করি। ভাই, প্রথম দাবি হচ্ছে বাংলাদেশের বেকার প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রদান করবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আর প্রতি 2 বছর পর পর প্রতিবন্ধী ছেলেমেয়েরা মানে আগামীতে চাকরি বাজারে প্রতিযোগিতা করবে, তাদের জন্য বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যারা ভবিষ্যতে পড়াশোনা করছে বা করবে, তারা যে চাকরি বাজারে আসবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ সার্কুলারের মাধ্যমে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। এছাড়া শ্রুতিলেখক, যেটা 2023 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি শ্রুতিলেখক নীতিমালা প্রকাশ করেছে, সেটি সংশোধন করে শ্রুতিলেখক যাতে পরীক্ষার্থীরা নিজেরা স্বাধীনভাবে নিতে পারে এবং নিয়োগদানকারী প্রতিষ্ঠানগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে শ্রুতিলেখক প্রদান করতে হবে। এখন টেকনোলজির যুগ, এখন মোবাইল কম্পিউটারের যুগ। আমি যদি টাচফোন ইউজ করতে পারি, কেন আমি কম্পিউটার চালাতে পারবো না? আর এখন যেহেতু এখন 4th রেগুলেশন চলছে, এখন এআইয়ের যুগ, সেক্ষেত্রে প্রতিবন্ধীরা অনেক বেশি টেকনোলজিক্যালি অনেক বেশি ডেভেলপড। আমরা রাজীব ভাস্কর্য থেকে যমুনার অভিমুখী যাওয়ার কথা ছিল, সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে 5 জন একটা কমিটি নিয়ে যাওয়ার কথা, একটা আলোচনার মাধ্যমে যেন আমাদের দাবিগুলো পূরণ হয়ে যায়। আমরা 11 দিন ধরে যেহেতু এখানে অবস্থান করছি, আমাদের অবস্থানটা যেন ভেঙে যায়। 24-এর বিপ্লবের পর অনেক অধিকার আদায় হয়েছে 14 মাসে, কিন্তু যারা সব থেকে বেশি পিছিয়ে এই দেশবাসী যারা আপনারা আছেন, যে কোনো সময় প্রতিবন্ধকতা শিকার হতে পারেন। প্রতিবন্ধী হওয়ার জন্য কোনো বয়স লাগে না। আপনিও দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।